बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এবার শুরু করি। জি আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করবার জন্য আজকের এই দোয়া মাহফিলের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন শাহ আলম ভাই, আমাদের ওনার সাথে আছেন তাসলিমা রিতা, ওয়ার্ডের দায়িত্বে আছেন স্বপন ভাই, এখানে আমার সাথে আরও সিনিয়র নেতৃবৃন্দ আছেন। এই থানার আগে দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট জসিম ভাই, সিনিয়র নেতৃবৃন্দের ভেতরে আছেন মহানগর মহিলা দলের দায়িত্বে অ্যাডভোকেট রুনা লায়লা, মহানগরের সেক্রেটারি ম্যাডাম তামান্না এবং ঢাকা 13 আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আমাকে সারাক্ষণ যিনি সহযোগিতা করছেন জনাব হাজি ইউসুফ। সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে সবচেয়ে বেশি ধন্যবাদ বাজার কমিটির সদস্যদের, যাদের উদ্যোগে আজকে এই দোয়া মাহফিলের প্রোগ্রামটা হয়েছে। আন্তরিকভাবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে যারা সবচেয়ে বেশি অবদান, আমার কাছে অ্যাটলিস্ট যে তালিকা এসেছে, যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন আজকের এই দোয়া মাহফিলের জন্য, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। মোহাম্মদ শাহ আলম ভাই বাজার কমিটির সদস্য, মোহাম্মদ আতাউল কবির খোকন ভাই, মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই, মোহাম্মদ কামাল হোসেন ভাই, মোহাম্মদ মনিরুজ্জামান মঞ্জু ভাই, মোহাম্মদ ফারুক হোসেন ভাই যিনি বড়জন, মোহাম্মদ ফারুক হোসেন ভাই যিনি ছোটজন, আর আরমান মোস্তফা ভাই যিনি আমেরিকা প্রবাসী কিন্তু তবু আমাদের আজকের প্রোগ্রামে সহযোগিতা করেছেন। আমি যেহেতু আজকে দোয়া মাহফিল হাততালি দিয়ে সবাইকে ধন্যবাদ জানাতে পারছি না, আপনারা যদি একটু কষ্ট করে দাঁড়াতেন আমি আপনাদেরকে দেখে আরেকবার সালাম জানাতাম। একটু যদি কষ্ট করে দাঁড়াতেন যারা যারা ব্যবস্থাপনার সাথে ছিলেন। জি জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি উপদেষ্টা আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। সাবেক ডাইরেক্টর আসসালামু আলাইকুম। জি উনি হলো মুরব্বী সেক্রেটারি ছিলেন। আসসালামু আলাইকুম ভাই। কলোনির ওদের নামটা তো বলা হয় না। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা এরাও দেরি কলোনি আলোটি এরা যে তার সবাইকে বলে দেন, ওনারাও সহযোগিতা করেছেন। ও এনে হলো সদস্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 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 ভাই। আপনাদেরকে আমরা সব সময় আমাদের সাথে চাই। এরাও এই কলোনির যারা উপস্থিত আছে এখানে। আসসালামু আলাইকুম ভাই। অ্যাডভোকেট আবুল বশর জুলাই যোদ্ধা। আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ গুলিবিদ্ধ হয়েছিলাম। জি আমরা এই আলোচনাটার পর কথা বলি। আপনার সাথে আমরা আছি অবভিয়াসলি। জুলাই যোদ্ধা মানে তো আমাদের মনে প্রাণে সবচেয়ে আপন মানুষ যারা এখানে উপস্থিত। জি আর কলোনি কমিটির উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের নাম নেবার আগে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনাদের এই কলোনির নির্বাচনে আগামী দিনে বাজারের নির্বাচন না, হ্যাঁ বাজারের নির্বাচনে আগামী দিনে আমাদের শাহ আলম ভাই দাঁড়াচ্ছেন, আমাদের নাইম ভাই দাঁড়াচ্ছেন, আমাদের অত্যন্ত কাছের মানুষ তারা, ভালোবাসার মানুষ তারা। আমরা চাই তারা যেন আমাদের সহযোগিতা করবার জন্য সবচেয়ে ভালো জায়গাগুলোতে থাকে। তাই আমাদের তরফ থেকে আপনাদের প্রতি আহ্বান, তাদেরকে জয়যুক্ত করে নিয়ে আসেন ইনশাআল্লাহ। তাহলে বাজারের দেখাশোনা যেমন ওনারা করতে পারবেন, ওনারা আমাদের সহযোগিতা করতে পারবেন এই অত্র এলাকার সেবা করবার, এবং আমরা সকলে মিলে যেন দেশবাসী সেবা করতে পারি। সো কলোনির উপস্থিত নেতৃবৃন্দ মোহাম্মদ আব্দুল আওয়াল সরকার ভাই, মোহাম্মদ আলমগীর হোসেন ভাই এবং আরিফুল ইসলাম ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে সহযোগিতা করবার জন্য। সাথে আছেন মোহাম্মদ ঈসা মল্লিক ভাই, নজরুল ইসলাম ভাই এবং সঞ্জয় বাবু ভাই। এখানে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে মহান ব্যক্তিত্বের জন্য দোয়া চাইতে এসেছি, উনার অবদান বাংলাদেশের রাজনীতিতে গত 4 দশক ধরে কত বড় ছিল এটা নতুন করে আলোচনার কোনো দরকার নাই। ওনার নামের সাথেই আছে আপসীন নেত্রী, এবং এখানে যারা তরুণ আছেন তারাও গত অ্যাটলিস্ট কয়েক মাস ধরে ওনার রাজনীতির অবদান সম্বন্ধে জানছেন। সো নতুন করে আর এটা আজকে আর আমি রিপিট করব না। এবং উনি জনগণের কাছে কত
জনপ্রিয় ছিলেন, সেটা ওনার জানাজার দিনও পরিষ্কার পরিচিতি সবাই পেয়ে গেছে। এখনও এই যে অত্র এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় গলিতে গলিতে যে দোয়া মাহফিল হচ্ছে ওনার রুহের মাগফিরাত কামনা করে, এটাও পরিষ্কার করে দেয় ওনার জনসম্পৃক্ততা কতখানি ছিল, জনগণের মনের ভিতরে ওনার জন্য ভালোবাসা কতখানি ছিল। আজকে আমি এখানে এসেছি, এই ঢাকা 13 আসনে এসেছি বলেই তো আজকে আপনাদের মাঝে এসেছি। আমি এখানে এসেছি কারণ সেই মহান নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের সেবা করবার জন্য, এবং ওই ধারাবাহিকতায় উনার সুপুত্র, আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সেবা করবার জন্য। তো সেবা প্রদানের দায়িত্ব নিয়ে আমি এসেছি। আজকে এখানে আমাদের এই বাজার কমিটির নেতাদের সাথে পরিচয় হলো, আপনাদেরকে সালাম জানালাম। আপনাদের এই অত্র কমিউনিটির মানে কলোনির নেতৃত্বদের সাথে পরিচয় হলো। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সাথে আপনাদের পরিচয় হলো। এখানে একমাত্র কর্মী হলো আমি আপনাদের সকলের কর্মী। আমাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আপনাদের যখন যেটা লাগবে সেটার কাজ করার একটা দায়িত্ব দিয়ে, যে আমার কাজ হলো শুধু আপনাদের জন্য কাজ করা। আজকে শাহ আলম ভাই যেটা চাবে সেটার জন্য যেমন কাজ করতে হবে, আমার বাজার কমিটির কোন একজন মেম্বার যে সদস্য যদি চায় তার জন্য কাজ করতে হবে, তার দোকানের কর্মচারীও যদি কিছু চায় তার জন্য কাজ করতে হবে। সো আজকে এই বড় মেহফিলে সবচেয়ে বড় কর্মী ভাই আমি, আমার জন্য আপনারা সবাই দোয়া রাখেন। কিন্তু এই কর্মী হবার সৌভাগ্য আমাকে করে দিয়েছেন, এটলিস্ট আপনাদের এখানে কর্মী হবার সৌভাগ্য আমাকে করে দিয়েছেন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং এখন জনাব তারেক রহমান। তো বেগম খালেদা জিয়া যেহেতু আমার সৌভাগ্য এটা দিয়েছেন আমাকে আপনাদের কর্মী হবার, তাহলে উনি যেইভাবে একনিষ্ঠভাবে সততার সাথে দেশ, জনগণ এবং দেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গেছেন, লড়াই করে গেছেন, তাহলে সেই ধারাবাহিকতায় আমারও দায়িত্ব একনিষ্ঠভাবে সততার সাথে আপনাদের জন্য কাজ করে যাবার। আপনাদের সাথে আপনাদের ভাই, আপনাদের বাজার কমিটি বলেন, এলাকার বলেন, শাহ আলম ভাই আপনাদেরকে বলেছেন এই এলাকায় কতগুলো, অত্র এলাকায় শুধু শেরেবাংলা নগর না, মোহাম্মদপুর, আদাবর, রায়ের বাজার, এই এলাকাগুলোতে কতগুলো ঝামেলা আছে, এগুলো আমরা সবাই পরিচিত। সন্ত্রাস, চাঁদাবাজি আর গ্যাস পানি, এগুলো তো আরো অনেক কিছু আছে। শাহ আলম ভাই আপনাদের পরিষ্কার করেছেন ভাই, এর আগে কে কি করেছে, আগামীতে কে কি করবে, এখন অন্য কে কি করছে সেটা ভিন্ন কথা। আমার সাথে কখনো চাঁদাবাজি বা সন্ত্রাস সম্পৃক্ত হবে না ইনশাআল্লাহ। সো আমি যখন আপনাদের সাথে থাকব, আপনাদের নিতান্তই কর্মী হিসেবে থাকব, আপনাদের দুশ্চিন্তা করতে হবে না যে এই লোকটাকে আমাদের চাঁদা প্রদান করতে হবে। কখনো এটা আপনাদের দুশ্চিন্তা করতে হবে না। আপনাদের কোনোদিন দুশ্চিন্তা করতে হবে না যে এই লোকটা এই বাজার দখল নিবে বা তার বাহিনী দিয়ে বাজার দখল দিবে, সো এখন এই দখল থেকে আমরা কেমনে বাঁচতে পারি বা তার হাত পা কেমনে ধরতে পারি, এই দুশ্চিন্তা আপনার করতে হবে না। আপনারা মনে রেখেন, এগেন আজকে যার জন্য দোয়া চাইতে এসেছি, বাংলাদেশি জাতীয়তাবাদীর শুরু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে যত ভালো কথা বলেন, যত খারাপ কথা বলেন, যেটাই বলেন, দুর্নীতি সম্বন্ধে উনার সবচেয়ে খারাপ শত্রু উনার কোনোদিনও কোনো দুর্নীতি সম্বন্ধে কথা বলতে পারে নাই, কোনো দুর্নীতি দেখাইতে পারে নাই। কেন পারে নাই? কারণ আর কিছুই যেটাই করুক, এবং অনেক ভালো কাজ করেছেন, দেশের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন, দেশের ব্যবসা থেকে শুরু করে এই অর্থনীতি সব কিছু উন্নয়ন করেছেন, কিন্তু ওনার পার্সোনাল পরিচয় যেটা, কোনো ধরনের দুর্নীতির সাথে কখনো উনি জড়িত ছিলেন না। এবং সেই ধারাবাহিকতায় আপনি দেখবেন উনার সাথে কোন মন্ত্রী কি করলো, কোন এমপি কি করলো পরের কথা, বেগম খালেদা জিয়ার নামে দুর্নীতির কোনো কিছু পাবেন না। এবং এই কারণেই বিগত স্বৈরাচারী সরকার একটা মিথ্যা মামলা দিয়ে ওনার উপরে অত্যাচার করেছে, কারণ সত্যিকারের দুর্নীতি উনার বিরুদ্ধে খুঁজে পায়নি। সো আমরা দেখতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমরা দেখতে চাই, আমি যেমন আপনাদেরকে আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি যে এখানে আমার দ্বারা
এবং আমার দ্বারা ক্ষমতায়ন কোনো দুর্নীতি হবে না। মানে আমি তো করবই না ভাই, কিন্তু কাউকে কখনো ক্ষমতায়নও করব না দুর্নীতি করবার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করেছিলেন, যেটা আমরা বিশ্বাসী, যেটা আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা, সে বাংলাদেশি জাতীয়তাবাদের অধীনে দুর্নীতি নাই। আমরা আশা রাখব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতৃবৃন্দ আছেন, যত কর্মীবৃন্দ আছেন, কারো নামে আজ এবং আগামীতে দুর্নীতির কোনো অভিযোগ যেন না আসে। দুর্নীতিপরায়ণ দল বা দুর্নীতিপরায়ণ চেতনা বাংলাদেশি জাতীয়তাবাদ না। এবং এখন আগামীর বাংলাদেশ আমরা যেভাবে তৈরি করতে চাই, সেই বাংলাদেশ তৈরি করতে হইলে জনগণকে সার্ভিস দিতে হবে। একটা জিনিস মনে রেখেন, আগে যেভাবে সরকার পরিচালনা হতো আগামীতে সেইভাবে হবে না। আগে যেভাবে সরকার পরিচালনা হতো আগামীতে সেইভাবে হবে না। যদি সেইভাবে হইতো তাহলে 2024 সালের গণ অভ্যুত্থান হইতো না। স্বৈরাচারী সরকার 2024-এ যেটা ছিল এত শক্তিশালী ছিল যে 1.5 বছর হয়ে গেছে সেই সরকার পতনের, এখনো সরকারি প্রত্যেকটা দপ্তরে যান, তাদের লোকজন রয়ে গেছে, এখনো ছুটাইতে পারেন নাই। কিন্তু সেই সরকারও টিকতে পারে নাই। প্রত্যেকটা সরকারি দপ্তর ওই স্বৈরাচারী সরকারের ছিল। আর্মি, পুলিশ সবকিছু এই স্বৈরাচারী সরকারের ছিল। বিদেশি সহযোগিতা একদম ওপেনলি এই স্বৈরাচারী সরকারের ছিল। তারপর এই স্বৈরাচারী সরকার টিকতে পারে নাই। তার মানে আগামীতেও যদি দুর্নীতি দুঃশাসনের কোনো সরকার আসে, সেটা টিকতে পারবে না। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান এটা দেখিয়ে দিয়ে গেছে। সো আমরা যদি আগামীতে সরকারে আসি, তাহলে আমাদের কোনোভাবেই দুর্নীতি পরায়ণ সরকার হওয়া যাবে না। আর আমরা তখনই হইতে পারবো, দুর্নীতির বিরুদ্ধে সরকার আমরা তখনই হইতে পারবো যখন প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা পর্যায়ে আমাদের পরিচিতির যত নেতৃবৃন্দ আছেন, যত কর্মীবৃন্দ আছেন, আপনারা দুর্নীতি থেকে দূরে থাকতে পারেন। কারণ না হইলে ওই যে সরকারি স্বাদ, এটা খুবই ক্ষণস্থায়ী হবে, খুবই ক্ষণস্থায়ী হবে। তরুণরা এখন স্বাদ পেয়ে গেছে। তরুণরা আন্দোলনের, গণ অভ্যুত্থানের স্বাদ পেয়ে গেছে। এখন এত সোজা হবে না। আমরা যদি জনাব তারেক রহমান যেই চিন্তা চেতনা নিয়ে দেশকে নেতৃত্ব দিতে চাচ্ছেন, সেইভাবে সরল পথে আমরা দেশ পরিচালনা করতে পারি, তাহলে আসলে বাংলাদেশেরও উন্নয়ন হবে, আমাদের সরকারও বলিষ্ঠ হবে। তবে সেই সরকার হবার আগে আরেক পদ এখনো বাকি আছে। যদিও আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে আমাদেরকেই বেছে নেবে, এটা আমি অতপ্রতভাবে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু তবুও এখনো নির্বাচন হয়ে যায় নাই। আর যেহেতু নির্বাচন হয়ে যায় নাই, সেহেতু নির্বাচনের দিকেও আমাদের সকলকে শক্ত নজর রাখতে হবে। আমার বাজার কমিটির সকল নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় ভাইদেরকে আমি বলবো, আপনারা যদি আগামীতে স্বচ্ছভাবে, সুন্দরভাবে আপনাদের বাজার ব্যবসা পরিচালনা করতে চান, তাহলে আপনাদেরও চিন্তা করতে হবে ব্যবসা বান্ধব সরকার কারা হতে পারে। উগ্রপন্থী কোনো সরকার, যাদের ব্যবসার বাইরে অন্য উগ্রপন্থী এজেন্ডা আছে? কারণ উগ্রপন্থী সরকারের যদি চান, অনেকে আছে ভাই, অত্র এলাকার লোকজনও আছে যারা নির্বাচনে দাঁড়িয়েছে, যাদের বড় বড় বক্তৃতা আছে যে তারা বাংলাদেশকে আফগানিস্তান হিসেবে দেখতে চায়। যদি বাংলাদেশকে আফগানিস্তানের মতো দেখতে চান ভাই, সেটা আপনার বিষয়, কিন্তু একটু খবর নিয়েন আফগানিস্তানের ব্যবসার কি অবস্থা। একটু খবর নিয়েন আফগানিস্তানের জনতার কি অবস্থা, জীবন ব্যবস্থার কি অবস্থা, একটু খবর নিয়েন। উগ্রপন্থীর অগ্রসর এই দেশে আমরা হইতে দিব না। কিন্তু আমার ব্যবসায়ী ভাইদের প্রতি আমার আহ্বান যে আপনাদের ব্যবসার সেফটি সিকিউরিটির জন্য আপনাদেরও কিন্তু দরকার যে মধ্যমপন্থী লিবারেল সরকার, যেটা আমরা নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। অত্র এলাকাবাসী, আপনারা যদি আপনাদের নিরাপত্তা, আপনাদের গ্যাস পানি ব্যবস্থা, আপনাদের সন্তানদের স্কুলের ব্যবস্থা,
এগুলো চিন্তা করেন, তাহলে কিন্তু আপনাদের দরকার মধ্যমপন্থী লিবারেল আমরা যে সরকার নিয়ে আসতে চাই। আমরা ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, যেখানে প্রত্যেকটা পরিবারকে মাসিক ভাতা দেয়া হবে, স্পেশালি নিম্নবিত্ত পরিবারদের মাসিক ভাতা দেয়া হবে যেন সংসার আটকে না যায়, বেকার ভাতা দেয়া হবে, আলেমদের আলাদা ভাতা দেয়া হবে। এই ব্যবস্থাগুলো আমরা করছি যেন সুন্দর বাংলাদেশ আমরা করতে পারি। ব্যবসায় সব ধরনের ঝামেলা যেন কমিয়ে নিয়ে আসতে পারি, যেন একটা বেসিক ট্রেড লাইসেন্সের জন্য আপনার 21টা জায়গায় থামতে না হয়, ওয়ান স্টপ সার্ভিস পেতে পারেন, এক জায়গা থেকে একটা ট্রেড লাইসেন্স পেতে পারেন। আপনার ব্যবসার ভ্যাট ট্যাক্স থেকে সব ট্যাক্স যেন সিম্পলিফাইড করা যেতে পারে। এই সব কিছুর জন্য আমরা কাজ করছি এবং আমরা লিখিত আকারে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, অন্য কেউ কিন্তু জানায় নাই। অনেকে আপনাদের গল্প শোনাবে, মহিলাদের 5 ঘন্টা কাজ কমাই দিবে, যদি 5 ঘন্টা কাজই কমাই দেয়, চাকরি কোন ব্যবসা দিবে, কোন দপ্তর দিবে, এটা আমি জানি না, আসলে এটা চিন্তার বিষয়। কিন্তু আমরা পরিষ্কার করছি। কেন পরিষ্কার করছি? কারণ আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই, যে সুন্দর বাংলাদেশ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার স্বপ্ন। আমরা যদি খালেদা জিয়ার জন্য নেক মনে দোয়া করতে চাই, তাহলে একই সাথে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হলে তার যে স্বপ্নটা ছিল গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ, সেটার জন্য আমাদের কাজ করতে হবে। এবং সেটার জন্য কাজ করতে হলে আগামী নির্বাচনেও আমাদের শক্ত নজর রাখতে হবে যে সকলে যেন তাদের ভোট সঠিকভাবে প্রদান করতে যায় এবং চিন্তা করে বুঝে শুনে সঠিক জায়গায় তাদের ভোটটা প্রদান করে। এই জায়গায় আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। এগেন আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, কিন্তু বক্তব্য শেষ করার আগে আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। 4 দশক ধরে উনি এই দেশের জন্য যত অবদান রেখে গেছেন, উনার অনুসারীদের জন্য দোয়া করেন এবং উনি যেই চেতনায়, যে নীতিতে বিশ্বাসী ছিলেন, সেটা যেন আমরা ধরে রাখতে পারি, সেটার জন্য দোয়া করেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।